আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জবস্টিক বিডি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। রেডিট নিয়ে ইম্পর্ট্যান্ট একটি সেশন হবে আজকে। হাউ টু সিকিউর ইউর রেডিট অ্যাকাউন্ট, বা কীভাবে আমরা একটা রেডিট অ্যাকাউন্টকে সিকিউর করব। কারণ আমরা জানি ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিংয়ের ক্ষেত্রে রেডিটের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ডিজিটালে কন্টেন্ট মার্কেটিং করতে অথবা যারা ইউটিউবার তাদের জন্য মার্কেটিংয়ের জন্য রেডিট হচ্ছে একটি চমৎকার প্ল্যাটফর্ম। কারণ জেনুইন ইউএস জেনারেট ট্রাফিক করা যায় রেডিট থেকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সিকিউর ইউর রেডিট অ্যাকাউন্ট, কারণ কন্টিনিউয়াসলি রেডিট অ্যাকাউন্ট দেখা যায় ব্যান হয়ে যায় বা ব্যান করে। তো এটার কিছু কারণ আছে, আমরা কিছু কারণ খোঁজার চেষ্টা করি যে কেন ব্যান করছে এবং কিভাবে আমরা এটা থেকে সিকিউর করবো আমাদের নতুন অ্যাকাউন্টগুলোকে। কারণ আমরা জানি আমাদের প্রচুর অ্যাকাউন্টের প্রয়োজন হয় রেডিটে মার্কেটিংয়ের জন্য। সো এখন আমি চলে যাই আমার রেডিটে, আমি সরাসরি কিছু জিনিস দেখানোর একটু চেষ্টা করি। তো এই হচ্ছে আমার আইডির লুকআপটা। আমি একটু লগ ইন করি। হ্যাঁ, লগ ইন করার পরে তারপরে আমি কিছু জিনিস একটু দেখাই, তারপরে বুঝতে সুবিধা হবে। ইউজার নেম হচ্ছে পাসওয়ার্ড, ওকে, নেভার দিয়ে দিচ্ছি এখানে। তো আমি প্রবেশ করলাম আমার অ্যাকাউন্টে। অলরেডি এখানে দেখলাম দুইটা মেসেজ চলে আসছে, দুইটা মেসেজ আসছে। একটু দেখি আমি দুইটা মেসেজটি কী কারণে আসছে একটু চেক করে নেই। মেসেজ বক্স সেশন চেক করতে, হোপ দ্যাট ইউ ডোন্ট ফাইন্ড ইট আউট। আচ্ছা, কিছু করেছিলাম, এটার জন্য রিপ্লাই এসেছে ইন ওয়ার্ড বর্ডার শিফট। হ্যাঁ, যেমন আমি এই কোশ্চেনটা করেছিলাম কিছুদিন আগে, হোয়াট ইজ 2-3 দিন আগে, যেমন ওই যে ইন্ডিয়ার চায়নার মধ্যে যে বর্ডারে গোলাগুলি হলো, এটার এগেনস্টে আমি একটি কোশ্চেন করেছিলাম রেডিটে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাজ বোথ কান্ট্রিজ আর ইন ওয়ার সিচুয়েশন। তো এখানে দুজনের দুটো রিপ্লাই আসছে, ঠিক আছে, এটাই দেখলাম। তো এই হচ্ছে আমার প্রোফাইলে যাই, মাই প্রোফাইলে এই হচ্ছে কার্মা ইম্পর্টেন্ট। রেডিটে অ্যাকাউন্ট টিকাতে হলে এবং অ্যাকাউন্ট গ্রো করতে গেলে কার্মা খুব ইম্পর্টেন্ট। কমেন্ট কার্মা এবং পোস্ট কার্মা, যেমন আমার এখানে পোস্ট কার্মা আছে 154টা এবং কমেন্ট কার্মা আছে 38টা। তো মাঝখানে বাংলাদেশ থেকে ব্যান হয়ে গিয়েছিল, তো তখন হতাশ হয়ে আর কিছু করা হয়নি, ভিপিএন দিয়ে আর ঢুকে করা হয়নি কাজগুলো। বাট না হলে এর মধ্যে আরও বাড়তো। যেমন আমার এই পোস্টটাতে, এই যে দেখেন, এটাতে 2টা কমেন্ট, 2টা আপভোট, একটা আপভোট আমার, আরেকটা হচ্ছে পোস্টের আপভোটটা, পোস্টটা পছন্দ হয়েছে। তো এরকম। সো ফলোয়ার আছে 3 জন। ফরেনে অবশ্যই আমি কাজ করছি না এখন, কারণ আরেকটা রেডিট অ্যাকাউন্ট এখন গ্রো করছি। বাট কি করতে হবে, মূলত যারাই রেডিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে চেষ্টা করবেন প্রোফাইলে পিকচার এবং কভার পিকচারটা দিয়ে দিতে। প্রোফাইল পিকচার আপনি পার্সোনাল না দিয়ে, যেহেতু আমাদের মার্কেটিং রিলেটেড কাজের জন্য লাগবে, একটা করতে পারেন আপনারা প্রত্যেকে নিজেদের নামে একটা ব্র্যান্ডেড অ্যাকাউন্ট রাখতে পারেন রেডিটের। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট নিজেদের নামে একদম পার্মানেন্টলি নিজেদের প্রোফাইল পিকচার, নিজেদের কভার ইমেজ এগুলো দিয়ে, যে আমার এটার মতো পার্মানেন্টলি গ্রো করবেন, আস্তে আস্তে করে পার্মানেন্ট গ্রো করবেন। যেমন এখানে আমার ডিসক্রিপশনে দেওয়া আছে ফ্রিল্যান্সার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও স্পেশালিস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এ ট্রেনার, এটা। তো এইভাবে দেওয়া আছে। আমরা এখান থেকে আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে এখানে প্রোফাইল থেকে প্রোফাইলগুলো ঠিক করে নেবেন। ডিসপ্লে নেম অপশনাল, ডিসপ্লে নেম আপনারা যা চাইলে চান দিতে পারেন, চাইলে এখানে দিতে পারেন। একটা ব্রিফ ডিসক্রিপশন, ব্রিফটা, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিফ ডিসক্রিপশন আপনার নিজের সম্পর্কে, ইন শর্ট, মানে আসলে আপনি কি করতেছেন বা কি করেন এরকম বোঝানোর জন্য। প্রোফাইলে আমার প্রোফাইল পিকচার আফতার বলা হয় এটাকে, বা ব্যানার ইমেজ, আর এই হচ্ছে ব্যানার ইমেজ। দিস ইজ কল্ড আফতার, দিস ইজ কল্ড ব্যানার ইমেজ। এই দুটো দিয়ে দিলাম। দুটো দেওয়ার পরে নট সেফ ফর ওয়ার্ক, এটা ক্লিক করা হয় যখন অ্যাকাউন্টটা সেট, মানে একটু এজ লেভেলের জন্য করা হয়, আন্ডার 18-এর জন্য। তো আমার এখানে দেওয়া আছে NSFW, মানে এটা যে কারোর জন্য অ্যাভেলেবেল, অ্যাকাউন্ট এটা নিয়ে কাজ করতে পারবে। সো দ্যাটস নট এ প্রবলেম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি আবার একটু আমার প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে চলে যাওয়ার পরে ফার্স্ট অফ অল যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবাইকে আগে রিকোয়েস্ট করবো, যারাই এখন মার্কেটিংয়ে আছেন বা কাজ করছেন আমার সঙ্গে, সবাই কি করবেন, সবাই ফার্স্ট অফ অল আগে নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। এরকম করে একটা মাস্টার অ্যাকাউন্ট লাগবে। এটা এখন নয়, এটা আপনাকে রেজাল্ট দেবে 6 মাস পরে। মানে 6 মাস পরে আপনি যে ওটা দিয়ে কি করতে পারবেন আপনি এটা কল্পনাই করতে পারবেন না। আর কিছু জিনিস মনে রাখতে হবে, আপনার রেডিটের অ্যাকাউন্টে কিছু সাবরেডিট আপনারা বুঝতে পেরেছেন, ক্যাটাগরি।
কিছু সাবরেডিটে আপনার কিছু রুলস আছে, রুলসগুলো পড়তে হবে। কিছু সাবরেডিটে আছে আপনি কোনো লিঙ্ক প্রমোট করতে পারবেন 90 দিন পরে, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 90 ডেজের পরে, আফটার 90 ডেজ। সো আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা এক্সেলে আপনি ডেটাও রাখবেন যে আসলে এই অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ডেট কবে, 90 ডেজ পরে কত পরে হবে, এগুলো মাথায় রাখতে হবে। হুট করে অ্যাকাউন্ট খুলে হুট করে পোস্ট দিলেই হবে না। সবার আগে অ্যাকাউন্ট খুলেই এই যে এখান থেকে ঢুকবেন, এখানে ক্লিক করে বা এখানে টাইপ করে আস্ক রেডিটে জয়েন করে ফেলবেন সবাই। আস্ক রেডিট, হ্যাঁ, আস্ক রেডিটে জয়েন করে ফেলবেন সবাই। প্রথমে আস্ক রেডিট আপনি যে কোনো টাইপের কোশ্চেন করতে পারেন, হোয়াট, হাউ, এই টাইপের অ্যাবাউট, নিজের পার্সোনাল ব্যাপারে কিছু না। যেমন দেখেন এখানে পিপল হু ওয়্যার হুডিজ ওয়েন ইট ইজ 100 ডিগ্রিজ আউট, ওয়াই, একটা কোশ্চেন। আস্ক রেডিট হচ্ছে আপনি যে কোনো রিলেটেড কোশ্চেন করতে পারেন। এইভাবে করে কি হবে, আপনাকে কমেন্ট কারমাগুলো আস্তে আস্তে বাড়াইতে হবে, বা আপনাকে ফার্স্টে জয়েন হবেন, জয়েন হয়ে আগে প্রথমে কি করবেন, পোস্ট মারা শুরু করবেন না। ফার্স্ট অফ অল একটু, কারণ মার্কেটিং করতে গেলে রুলসগুলো দেখবেন এখানে যে হ্যাঁ কি কি আছে, কি কোশ্চেন মাস্ট বি ক্লিয়ার। দেখেন কোশ্চেন কি করতে হবে বলছে, মাস্ট বি ক্লিয়ার, ডাইরেক্ট অ্যান্ড মে নট ইউজ দি বডি টেক্সট বক্স। হ্যাঁ, টেক্সট বক্সের মধ্যে বডি ইউজ করা যাবে না, বডি মেসেজ ইউজ করা যাবে না। নো পার্সোনাল অর প্রফেশনাল অ্যাডভাইস, এখানে আপনার কোনো অ্যাডভাইস বা আপনার কোনো পরামর্শ দেওয়া যাবে না। এখানে কোশ্চেন আকারে আপনি কোনো পরামর্শ দেবেন না। ওপেন এন্ডেড কোশ্চেন অনলি, যে কোশ্চেন শেষ হবে এমন কোনো। নো পার্সোনাল ইনফো, এখানে কোনো পার্সোনাল ইনফো দেওয়া যাবে না। নো লোডেড কোশ্চেন্স, এগুলো দেওয়া যাবে না। সিরিয়াস টেক্সট পোস্ট আর অফ লিমিটস টু জোকস অফ ইন্টারনেট রিপ্লাইজ, এগুলো করা যাবে না। নো বেগিং ফর গুডস অর সার্ভিসেস, মানে এখানে আপনি বেগিং বলতে এখানে ভিক্ষার মতো বোঝাচ্ছে, আসলে ব্যাপারটা বোঝাচ্ছে যে আপনি কোনো কিছু চাইতে পারবেন না এখানে। হ্যাঁ, আপনার কোনো লিমিট বা আপনার কোনো অফার বা আপনার কোনো পণ্য বা আপনার কোনো সার্ভিসের ব্যাপার আপনি এখানে কোনো পোস্ট করতে পারবেন না। রেসপন্সিবল হইতে হবে। নো ইমেজ, এখানে কোনো ইমেজ আপনি দিতে পারবেন না, বলা আছে ইমেজ নেই। এখন ধরেন আপনি এটা খেয়াল না করে এখানে এসে শুধু ইমেজ অ্যাড করতে গেলেন, দেখেন লেখা আছে নো ইমেজ, অনলি রিপ্লাইজ অর লার্জ স্কিল আর্ট। এটা দেওয়া যাবে, দেখেন বলে দিছে যে আসলে কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না। সো আস্ক রেডিটের ট্রিক্সটা কি হবে, ধরেন আপনি সমসাময়িক, আমি যদি এখন চিন্তা করি ঠিক আছে আমি আস্ক রেডিট একটা কোশ্চেন করি, দেখি যে কি হয়। আর রেডিটে সবসময় মনে রাখবেন, রেডিটে পিক সময় হচ্ছে কাজ করার জন্য রাত 8টা থেকে কাজ করার জন্য পিক সময়। সো আপনাকে বুঝতে হবে আপনি কখন রেডিটে কাজ করতেছেন, কারণ এখন যদি আমি পোস্ট করা শুরু করি, এখন এটার রিপ্লাই বা কমেন্ট কারমা, পোস্ট কারমা এগুলো বাড়ার চান্স আছে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে একটা পোস্ট করি, এবং পোস্টগুলো করার সময় আপনাকে খুব খেয়াল রাখতে হবে, কারণ ইউনাইটেড স্টেটস কমিউনিটি, এখানে আপনি কি করতেছেন, কোশ্চেন করতেছেন। সো আপনার কোশ্চেনগুলো ওই টাইপের নেটিভ টাইপের হইতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গুগলে সার্চ করে আপনাকে একটু আমেরিকান স্টাইলটা দেখতে হবে, নেটিভ ইংরেজি স্টাইলটা দেখতে পারলে ভালো হয়। আমরা চাইলে অন্য স্টাইলের কোশ্চেন করতে পারি, বাট ওই টাইপের যদি করেন তাহলে সবচাইতে বেটার হয়। বা আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেছি, আমি ওই লেভেলে করতে পারি। আসেন আমরা একটা কোশ্চেন করি, দেখি যে আসলে আস্ক রেডিটে কি করা যেতে পারে। তো ধরেন কি টাইপের কোশ্চেন হতে পারে, আমি এখন এখানে কোশ্চেন করতে পারি, what was the most worst what was the most worst situation situation you have faced ever in your life? তো আমি এখানে কোশ্চেন করলাম যে তোমার লাইফে সবচাইতে ওর্স্ট মানে বাজে সিচুয়েশন কি ফেস করেছো, হ্যাঁ, বা কি মোকাবেলা করেছো, এইটা নিয়ে পোস্ট করি। পোস্ট করে যদি এখানে সঙ্গে সঙ্গে কোনো মেসেজ না আসে, তাহলে আগে আমার দেখতে হবে যে আমার এই পোস্টটাকে লাইভ করে কিনা। এখানে ইমেজ ভিডিও দেখেন, এই যে বলছি না ইমেজ দেওয়া যাবে না, দেখেন এখানে রেড চলে আসে, দেওয়া যায় না, লিঙ্ক ইমেজ দেওয়া যাবে না এখানে। আসেন পোস্ট করে দিই। আবার যে কোশ্চেন আমি করতে যাচ্ছি, এই টাইপের কোশ্চেন যদি আগে কেউ করে থাকে, তাহলে আপনাকে মেসেজে জানায় দেওয়া হবে যে এই রিলেটেড কোশ্চেন অলরেডি আগেই করা হয়েছে, সো ইউ ক্যান পোস্ট ইট। তাহলে আপনাকে নতুন করতে হবে। দেখেন আমার এটা কিন্তু লাইভ হয়ে গেছে, হ্যাঁ, আমার এটা লাইভ হয়ে গেছে, এখানে কোনো মেসেজ আসেনি এবং এটা বাদও দেওয়া হয়নি। দেখেন এখানে কারো না কারো এই একটা আপভোট, যেহেতু আমি নিজে করেছি এই জন্য একটা এখানে কি আছে, একটা আপভোট হয়ে গেছে। তো এখন দেখি এটার এগেনস্টে কি আসে রেজাল্টগুলো। হ্যাঁ, আমি আবার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে গেলে রিফ্রেশ করলে দেখি কোনো কোশ্চেন আসে কিনা। আমার এখানে কিন্তু কারণ আছে 192। আরেকটা ব্যাপার আছে, আপনি রেডিটে কন্টিনিউয়াস করতে পারবেন না। রেডিটে সবসময় খেয়াল করবেন, একটা পোস্ট করার পরে বা একটা
কোশ্চেন করার পরে আস্ক রেডি আপনি একটা কোশ্চেন করার পরে ন্যূনতম পক্ষে 5 মিনিটস যেন সময় আপনি দেন। অনেকের কিন্তু এটা হয়, এখানে তারপর হঠাৎ করে বেশি দিতে গেলে দেখবেন আপনাকে কি করা হবে, আপনাকে ব্যান করা হবে, বলা হবে যে 8 মিনিট আগে তুমি পোস্ট করতে পারবা না, বা 10 মিনিটস আগে, 12 মিনিটস আগে তুমি আর দিতে পারবা না। তো এগুলো যখন বারবার রুলসগুলো ব্রেক করা হয় তখন না তারা কি করে, তাদের যে মডারেটরগুলো আছে মডারেটরগুলো অ্যাকাউন্টটাকে সাসপেক্ট হিসেবে দেখা শুরু করে, সন্দেহজনকভাবে দেখা শুরু করে। এখন অনেক সময় তারা ভুলেও কোনো অ্যাকাউন্ট ডিলিট করে ফেলে বট মনে করে, বাট আমরা ঘটনা হচ্ছে এইভাবেই কাজ করব, আমরা যেন এই সুযোগটাই তারা না পায়। হ্যাঁ, এই সুযোগটাই যেন তারা না পায়, এই সুযোগটাই তাদেরকে আমরা দেবো না। সো যাই এখানে একটু রিফ্রেশ করি আবার। আমি আস্ক্রেডিট এই জন্য বলেছি সবাই আস্ক্রেডিট হচ্ছে আপনি যে কোনো টাইপের কোশ্চেন করতে পারেন। দেখেন এখানে 3টা রিপ্লাই দেখা যাচ্ছে, সম্ভবত চলে আসছে। ওয়াও, সিটিং নেক্সট টু মাই ক্রাশ অ্যান্ড হোল্ডিং গ্যাস। মানে এটা কি বলছে, তার বায়ু নির্গত হতে যাচ্ছিল, সে কি করতে তার ক্রাশের পাশে বসে রয়েছে। মানে আমরা বুঝতে পারছেন, আর বুঝাইতে হবে না, এইটা রেখছে। তা আমি যদি এটা ধরলাম তার খুব একটা ভালো লাগছে, এখন এইটার এগেনস্টে যদি আমি একটা চমৎকার রিপ্লাই দিতে পারি, আর রিপ্লাইটাতে যদি সে যদি একটা লাইক মারা দেয়, তাহলে আমার এখানে কার ম্যাট হবে। তো ফার্স্ট অফ অল আমি তাকে একটা আপভোট দিই, আমি তাকে আপভোট দিয়ে তাকে রিপ্লাই করি। আমি লিখি একদম ছেলে, ঠিক আছে, ও ম্যান, ও কাম অন, I can't imagine it। মানে একটা বিব্রতকর অবস্থা, সে তার ক্রাশ মানে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাশে বসে আছে, এমন সময় তার বুঝতে পারতেছে যে তার বায়ু নির্গত হতে যাইতেছে, গ্যাস সে চাপায় রাখছে। মানে আমি দেখলাম, ও কাম অন, আই ক্যান্ট ইমাজিন ইট। এটা দেখি এই কমেন্টটা তার ভালো লাগলেও লাগতে পারে, তাহলে সে কি করতে পারে, এটার এগেনস্টে সে যদি আমার এইখানে একটা আপভোট মারা দেয় বা একটা কমেন্ট করে, আমার এখানে কার্মা বাড়বে। ওকে সেকেন্ড, এই যে এইভাবে এখন যদি আমি এটা না করি না, তাহলে না এই অ্যাকাউন্ট এইভাবে করে অ্যাকাউন্ট একটু করতে হবে। অ্যাকাউন্টগুলো নিয়ে ভাই কাজ করতে গেলে মার্কেটিংয়ে সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে। আপনাদের যদি মনে হয় যে এই লোকটা কি পাগল, এই লোকটা কেন 16, 17, 18, 19 ঘন্টা কাজ করে, নো, আই এম নট ম্যাড। আসলে আমি রেডি করি, প্রস্তুত করি। তাড়াহুড়ো কখনোই আপনাকে ভালো রেজাল্ট এনে দেবেন, আপনাকে রেডি করতে হবে কিছু জিনিস। সো আপনারা জানেন যে আমরা রেডিতে কিছু লিগ্যাল মার্কেটিংও করব, আবার কিছু সিস্টেম ওয়াইজ মার্কেটিংও করব। তো সেটার জন্য আমাদের কিছু টেকনিক্যালি কাজ করতে হয়, তো কিছু অ্যাকাউন্ট আমাদের বাঁচিয়েও রাখতে হবে। এই জন্য এই যে এখন এটা কিন্তু একটা রিপ্লাই গেল। সো এটা যে আপনার রেডিটের যে আপনার মডারেটর আছে, সে কিন্তু দেখতেছে যে ও এর জেনারেল একটা চ্যাটিং চলতেছে। তো এখন যে দেখি এটা সে লিখি, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্স্ট সিচুয়েশন ইউ হ্যাভ ফেসড এভার ইন ইউর লাইফ। সে লিখছে রিডিং দ্যাট সেন্টেন্স এগেইন। সে লিখতেছে এই সেন্টেন্সটা আবার পড়াই তার কাছে ওর সিচুয়েশন ছিল। তা আমি ধরেন এটা আমার কাছে ভালো লাগলো না, এইটা দেখি, হোয়াট ওয়াজ দি ওয়ার্স্ট মোস্ট। সে লিখছে যে 3 থেকে 4 বার তাকে সম্ভবত মানে খুন করার ট্রাই, বা সে সম্ভবত খুন হইতে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো আমি তার এখানে লিখতে পারি উপস, মানে অবাক, উপস, ইজ ইট রিয়েলি, সত্যি, ইজ ইট রিয়েলি ডুড, ইউএসিক স্টাইলে, হ্যাঁ, ইজ ইট রিয়েলি ডুড, এরকম আপনাকে বুঝতে হবে। আমেরিকান কিছু জিনিস আছে, বুঝতে হবে, ইজ ইট রিয়েলি ডুড। তো এটা দিয়ে আমি তার রিপ্লাই করলাম, ঠিক আছে, আমি তার রিপ্লাই করে দিই, সেভ রিপ্লাই করে দিলাম। তো দেখি কি হয় এর মধ্যে, দেখি আমার আমি আবার একটু রিফ্রেশ করে দেখি কিছু হয় কিনা। এই দেখেন 193 কার্মা রাইট নাও, দেখেন 192 থেকে 193 কার্মা হয়ে গেছে, দেখছেন। আসেন প্রোফাইলে যাই, একদম এই জন্য লাইভ আপনাদের দেখালাম যে আসলে কিভাবে খেলতে হবে। আমার এখানে কোন কার্মাটা বাড়ছে আমি দেখি, এই যে দেখি এখানে যাই, 3টা, এই যে পোস্ট কার্মা বেড়েছে, পোস্ট কার্মা, পোস্টে লাইক কার্মা বাড়ছে, কমেন্ট হয়েছে, আরও আসবে এখান থেকে। তো প্রশ্ন কিন্তু আন্দাজে করলেই হবে না আজকের ডেটে। প্রশ্ন আপনি চাইলে যে কোনোটাই করতে পারেন, বাট আপনাকে অনেক চিন্তা ভাবনা করে করতে হবে যে এমন। এখন আপনি আপনারা বলতে পারেন যে আপনি তো ঢুকেই করে দিলেন। এখন আমার তো ভাই করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি বুঝি যে কোন টাইপের কোশ্চেনটা করলেই এটার এগেনস্ট আমি কার্মা পাবো। বাট আপনারা যারা একদম নতুন, তারা কি করবেন, আমার মতো এরকম প্র্যাকটিস করতে 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 একসময় দেখবেন আপনারাও ঢুকেই ধাম করে পোস্ট মারা দেবেন বা ধাম করে কোশ্চেন করে দেবেন। আপনাদের দেখবেন তখন আর কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটা কি হয়, অভিজ্ঞতা আপনাকে কি করবে, এখানে আবার পয়েন্ট যোগ হয়, হ্যাঁ, দেখেন যে 1 পয়েন্ট যোগ হয়, অভিজ্ঞতা আপনাকে
কি করবে, আপনাকে সাহায্য করবে ব্যাপারগুলো গ্রো আপ করার জন্য। সো আমার এখানে কমেন্ট করতে পারছে, সো এটা ভালো হয়েছে। তো এই জন্য আপনার পোস্ট করার আগে এমন একটা চিন্তা করতে হবে যে আসলে আমি যে কোশ্চেনটা করতে যাচ্ছি আস্ক্রেডিটে, এটা মানুষ ইন্টারেস্টেড হবে কিনা, বা মানুষ এটা পছন্দ করবে কিনা রিপ্লাইয়ের জন্য। এটা যদি ভালো না লাগতো তাহলে কিন্তু এটা রিপ্লাই করতো না। তো একটা টাচি বা একটা ক্যাচি কোশ্চেন করতে হবে। আবার পার্সোনাল ইনফরমেশন টাইপ কোশ্চেন করবেন, এটা হবে না। হ্যাঁ, এই টাইপের হবে না। এর জন্য আপনাদের আমি লাইভ দেখাচ্ছি জিনিসটা। সো আমি আই হোপ যে এরপরে আপনাদের জন্য আরো সুবিধা হবে অনেক বুঝতে। তো আমি আরেকবার রিফ্রেশ করে দেখি নতুন কোনো মেসেজ আসলো কিনা, নতুন কেউ আর কোনো করলো কিনা। ও আরো 2টা মেসেজ চলে আসছে, ওয়াও। যাই দেখি, রিপ্লাই করে দেখি আরেকটু কারমা টারমা বাড়াতে পারি কিনা। ট্রিক্সটা দেখেন, আমি যেভাবে করতেছি এইভাবে যদি করেন। ইয়েস, মেডিকেল ইমার্জেন্সিস ক্যান বি কোয়াইট স্ট্রেসফুল। সে লিখছে মেডিকেল ইমার্জেন্সিস। হ্যাঁ, সে বলছে মানে মেডিকেলে যখন ইমার্জেন্সিতে যায় অনেক সময় লোকজন, তখন এগুলো খুব স্ট্রেসফুল হয়। ঠিক আছে, আমি এইখানে এটা তার এটা ভাল লাগছে ব্যাপারটা। হ্যাঁ, আমি তার রিপ্লাই পারি। I also, yeah, absolutely, yes, LUT, absolutely, agree with you, তার সঙ্গে সম্মতি জানালাম। ঠিক আছে, এখন দেখি সেটাকে লাইক করে কিনা। যদি লাইক করে একটা আপভোট দেওয়া দেয় তাহলে আমি আরো একটা আপভোট পাবো। আর এখানে সে কি লিখছে, আরেকজন লিখছে woke up to my brother screaming। সে বলছে যে তার ভাইয়ের চিৎকারের শব্দ শুনে সে জেগে উঠেছিল এবং তার মা হ্যাভিং এ সিজার, এবং তার মার সিজার হয়েছিল। she then had 2 more seizures, oh god। তার এরপর আরো 2টা সিজার হয়েছে before the ambulance arrived and later went into a coma। গড, কঠিন একটা জিনিস বলবো। তো এইখানে কিন্তু আপনার এটা লাইক করে, এটা কিন্তু আনন্দের না, এটা দুঃখের একটা পোস্ট করতে হবে। তার জন্য একটা সিম্প্যাথি জানাইতে হবে। এরকম দিলাম that was a painful experience, experience, that was a painful experience। তো এখন লিখি, যেমন তার মা, আমি এখন জিজ্ঞেস করতেই পারি by the way how is she now, একদম আন্তরিক, বাই দ্য ওয়ে, যে এখন তার আসলে কি অবস্থা, এটার একটা এগেইনস্টে সে একটা রিপ্লাই দিতে পারে। রিপ্লাই দিলে আমি তাহলে কি করবো, আমি আরেকটা কার্মা পাবো। আমার টার্গেট হচ্ছে কার্মা বাড়ানো। এগুলো হচ্ছে লিগ্যাল ওয়েতে। হ্যাঁ, এগুলো যদি প্রতিদিন আপনার নিয়ম মতো করে যে 1টা 2টা বা 3টা অ্যাকাউন্টের জন্য যে 30 মিনিট করে বরাদ্দ করেন, তাহলে দেখবেন অ্যাকাউন্টগুলো ব্লক খাবেন না, অ্যাকাউন্টগুলো ব্লক হবে না। হ্যাঁ, এরকম করে একটু আরো ক্যাটাগরিতে অ্যাড হইতে হবে। আমি শুধু আস্ক ক্রেডিট দিয়ে, কারণ নতুন অ্যাকাউন্টে আপনি পুরান না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট পুরানো না হওয়া পর্যন্ত কি হবে, অ্যাকাউন্ট পুরানো না হওয়া পর্যন্ত হচ্ছে যে হবে না, ওই যে আপনি অনেক জায়গায় লিঙ্ক শেয়ার করতে পারবেন না। এই জন্য এটা বলতেছি, দেখাচ্ছি এটা। তো এখনো আরো 2টা রিপ্লাই আসছে, গুডনেস, আরো 2টা রিপ্লাই আসছে। এইগুলো হলে এখন দেখেন, ও নো, তার বলছিল ব্রাদার ডাইড লাং কলাপস অ্যালকোহল পয়জনিং। ওকে, আচ্ছা, তার মা এখানে বলছে অ্যালাইভ বাট আই হ্যাভ নো ক্লু হোয়ার শি ইজ। সে লিখছে অ্যালাইভ, বেঁচে আছে, তার কিন্তু কোথায় আছে ক্লু নাই। হয়তো তার মা তাদের সঙ্গে থাকে না বা ডিভোর্স, যাই হোক, যাই কিছু একটা হয়েছে। এখন এখানে আরেকটা কোশ্চেন কি করতে পারি, আর ইউ নট STAY and staying with her, তুমি কি তার সঙ্গে থাকছো না, এটা লিখলাম। হ্যাঁ, সেভ, দেখি এটার এগেইনস্টে কি লেখা। দেখেন, এরকম কিছু কোশ্চেন করে রাখলে এখন কিন্তু আমার এইটার ডিলিট করবে না, আমার এই কোশ্চেন। এখন এটা আমার একটা রিয়েল হয়ে গেছে। About it, I don't got out much, even before this COVID crap. Oh, তার brother died lung collapse. Hard feeling. God bless. এখন এই জিনিসগুলো বুঝতে হবে যে কি লিখবো। হার্ট ফিলিং, ম্যান, গড ব্লেস, মানে খুব খারাপ লাগলো শুনে। গড ব্লেস, তারে বললাম যে ভগবান আশীর্বাদ, তার স্রষ্টা, তার গড তারে আশীর্বাদ করুক, এটা দিলাম। হ্যাঁ, সো এখানে কি করলো, এই যে তার রিপ্লাই পেলো, সে কি করবে, সে আবার আমার পোস্টটা এগুলো নিয়ে সে কি করবে না, রেডিটের কাছে কিন্তু সে কি করতে পারবে না এখন, কি করতে হয় যে ডিসপিউট বা আপনি রিপোর্ট করতে পারবে না। আমার এটা রিয়াল হয়ে গেল এখন।
তো আমি প্রোফাইলে চলে যাই, আবার প্রোফাইলে ব্যাক করি, আরো দুইটা চলে আসছে, বাট কার্মা বাড়তেছে না, তার মানে কেউ জায়গা মতো বাড়ছে 194 কার্মা। ওয়াও, আরেকটা লাইক চলে আসছে বা আরেকটা কমেন্ট, এই যে দেখি এখানে কি আসছে, ও 14 কমেন্ট রানিং। কেউ একজন এখানে আরেকটা কি করছে, কমেন্টটা লাইক করছে সে, দেখেন। তাহলে রিয়ালিটি আপনারা বুঝতে পারতেছেন যে নিশ্চয়ই তাহলে কিভাবে কার্মা বাড়াইতে হবে। তো যখন আপনার এরকম 5, 10, 15, 20, 25টা করে কার্মা অ্যাড হইতে থাকবে, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আর ডিলিট করবে না, আপনার অ্যাকাউন্টটা তখন আর ব্লক করবে না পার্মানেন্টলি, কারণ আপনি তখন রিয়েলি কাজ করতেছেন। হ্যাঁ, এটা তখন এখানে এখন রিয়েল আইডির মতো হয়ে গেছে। সো এটা তার মানে এমন না যে রিয়েল আইডি হইতে গেলে একদম মাস্ট প্রোফাইল পিকচার আপনারটাই হইতে হবে বা কভার ইমেজ আপনারটাও হইতে হবে। এখানে প্রোফাইল পিকচার আপনি চাইলে একটা অ্যানিমেশন বা একটা কার্টুনের ইমেজও দিতে পারেন, একটা কভার ইমেজ চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং রেট একটা কভার ইমেজ বা একটা টি শার্টের দিয়ে দিলেন, যেহেতু প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করবেন, এটা দিতে পারেন। বাট এই যে খেলতে হবে যে জায়গাগুলো এখন দেখালাম, এই জায়গাগুলো নিয়ে। সো দেখি আরেকটা রিপ্লাই চলে আসছে, রিপ্লাইটা কি করছে দেখি, এটা জিনিস শেষ করতে হবে। থ্যাংক ইউ, আই এম বেটার নাও ফর দ্য মোস্ট পার্ট। সে লেখছে এখন থ্যাংক ইউ, সে মোটামুটি বেশ ভালো, ঠিক আছে। ওই যে আমি যে তার জন্য কনসাল্ট ছিলাম, এটার জন্য তার ভালো লাগছে, সে একটা আপভোট দিছে, এই জন্য আমার এখানে কার্মাযোগ হয়েছে। নাইস টু হিয়ার ইট, নাইস টু হিয়ার ইট, নাইস টু হিয়ার দ্যাট। বললাম যে হ্যাঁ ভালো লাগলো এটা শুনে যে সে এখন বেটার আছে, ঠিক আছে, নাইস টু হিয়ার দ্যাট। তো কনভারসেশন এখানে শেষ হয়ে গেল। এরপরে এখানে কিন্তু আর কোনো কনভারসেশনে হওয়ার মানে অবস্থা নাই। তো এইভাবে বুঝে বুঝে কনভারসেশন আপনাকে ক্লোজ করতে হবে। হ্যাঁ, আরো একটা আসছে, আরেকটা কমেন্ট, ও না ওইটাই ছিল, ওকে। আর কমেন্ট আসে কিনা দেখবো, আমি জাস্ট 1 মিনিট আর একটু ওয়েট করবো, আবার রিফ্রেশ করবো। এইভাবে রিফ্রেশ করে করে দেখবেন। এর মধ্যে কিন্তু আমি এখন আমার কিন্তু 5-7 মিনিট পার হয়ে গেছে। আমি কিন্তু চাইলে আস্ক রেডিটে আরেকটা থ্রেড বা আরেকটা কোশ্চেন দিয়ে এখন কি করতে পারি, শুরু করতে পারি। তো এইভাবে খেলেন না, একটা সপ্তাহ খেলেন রেডিট নিয়ে, দেখবেন যে অ্যাকাউন্ট কোত্থেকে কই চলে গেছে। ঠিক আছে, একটু ট্রিকি হইতে হবে, একটু বুঝেন তো, একটু টেকনিক্যালি খেলতে হবে। জাস্ট ব্যাপারটা হচ্ছে এটা, একটু টেকনিক্যালি, একটু টেকনিক খাটালেই বাস ইজি, ব্যাপারটা আর কিছু না, এরকম একদম সিম্পল। সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্টে ঢুকে সঙ্গে সঙ্গে বের হয়ে যাওয়াটাও স্প্যাম হিসেবে দেখে, যে কি ব্যাপার, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বের হয়ে গেল, এরকম হয়। তো এরকম করে না। আমি আবার আস্ক রেটে চলে যাই, কারো কোনো প্রশ্নে বা কোনো অ্যান্সার একটু লাইক দেই, রিয়েলিটি বুঝাই, ঠিক আছে। যেমন হোয়াট ওয়াজ দি, হাউ ডু ইউ ভিজুয়ালাইজ দি ক্যালেন্ডার ইন ইউর হেড অ্যাজ এ টাইম লাইন, এ সার্কেল, এ রাউন্ড স্ট্রিপ। এইখানে সে লিখছে হাউ ডু ইউ ভিজুয়ালাইজ দি ক্যালেন্ডার ইয়ার ইন ইউর হেড, তোমার মাথার উপর ক্যালেন্ডারটা কিভাবে দেখো। তো দিয়ে দিলাম, এর একটা এটা লাইক লাগছে, এটা একটা রিপ্লাই দিব না, রিপ্লাই দিব না, দরকার নাই, ঠিক আছে। এ সার্কেল দিতে পারতাম, বাট দরকার নাই, শেয়ার। ওকে ওকে, হয়ে গেল। কমেন্ট আচ্ছা দেখি, এখানে কমেন্টগুলো দেখি, এখানে কমেন্টগুলো দেখি, একটা কমেন্ট দিয়ে দিই। সে বলতেছে যে মাথার উপরে ক্যালেন্ডার কিভাবে দেখা হয়, হাউ টু ভিজুয়ালাইজ ক্যালেন্ডার এজ এ লাই, এজ এ টাইম লাইন, এ সার্কেল। আমি লিখে দিই এ সার্কেল, একটা রিপ্লাই দিলাম। হ্যাঁ, একটা সে জিজ্ঞেস করতেছে টাইম লাইনের জন্য সার্কেল, আমি লিখে দিলাম সার্কেল। তাহলে অ্যাকাউন্টটা কি হলো, রিয়ালিটি হয়ে গেল। আমি আবার আরেক জায়গার মধ্যে একটা কমেন্ট করছি, হ্যাঁ, এ সার্কেল, এবং এইটা এখানে দেখা যাবে। এখন আমি যে কমেন্টটা করছি, এই যে এ সার্কেল, এটা যে কমেন্ট করছে এটা দেখা যাচ্ছে। এইভাবে কি করতে হবে, এখন এইভাবে করে আইডিটাকে রিয়েল বুঝাইতে হবে, আইডিটাকে যেন বোট মনে না করে, সরি বট মনে না করে। হ্যাঁ, আইডিটাকে যেন বট মনে না করে। এইভাবে করে যে দেখেন, এগুলা কারোটার মধ্যে করতে দেবেন, এখানে দেখে দেখে একটু, বা এই যে এরকম করতেছি মানে কিন্তু রেডিট দেখতেছে যে আমি দেখতেছি, বা আমি ফলো করতেছি, বা মানুষের পোস্ট জিনিসগুলো পড়তেছি, বুঝাইতে হবে যে আমি করতেছি। হয়তো পড়তেছি না, বাট এই যে উপর থেকে নিচে স্ক্রল করা, এগুলা করতে হবে অ্যাকাউন্টে ঢুকে। হ্যাঁ, যে আপনি দেখতেছেন, পড়তেছেন, বা একটু এমন করলেন মানে পড়তেছেন বোঝানোর জন্য, এরকম। হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ, অনেক সময় অনেকে কিন্তু পড়ার জন্য এরকম মার্ক করে পড়ে, পড়তে সুবিধা হয়, দেখেন কালার চেঞ্জ হলে পড়তে সুবিধা হয়। এইরকম অনেক ট্রিক্স আছে। সো তো আশা করি এরপরের ভিডিওগুলো আস্তে আস্তে আরো ট্রিক্স নিয়ে আসবো, কারণ একবারে সবগুলো আস্তে আস্তে আরো গ্রো করেন, আস্তে আস্তে গ্রো করলে। আরেকটা কমেন্ট আসছে, আমরা একটু দেখি। No, that happened 5 years ago, and I haven't lived with her for 2 years. She had that scissors because of lifestyle to keep it PG. After that, first incident, trips to the hospital and rehab became a lot more frequent. After 3 years, I had to leave. Oh, বুঝতে পারছি, তার জন্য দুঃখ ফিল করি, ঠিক আছে। আপনি কিন্তু বুঝতে হবে যে কি লিখতেছে। I am sorry.
আই এম সরি লিখে দিলাম, ঠিক আছে, তার কাছে দুঃখ প্রকাশ করলাম যে আচ্ছা এটা শুনে খারাপ লাগলো, এরকম। এটা দিয়ে এইটা শেষ। এখন ধরেন এটা শেষ হইতে পারে, আরেকবার সে হয়তো এটাতে একটা রিপ্লাই করলেও করতে পারে, অথবা এটার একটা লাইক করতে পারে। তো দেখেন দুইটা কার্মা কিন্তু আমি বাড়ায় ফেললাম। তো পরবর্তীতে এখানে আরো কার্মা বাড়বে, আরো যদি এখানে আসে, আমি আরো ট্রিকি বা আরো কোনো জায়গায় এখন পোস্ট দিলে বা আমি আরো কিছু ট্রিকি গেম খেললে আরো কিছু কার্মা যোগ হবে। তো দ্যাটস ইম্পর্টেন্ট। তবে রেডিটে প্রতিদিন করলে আপনার এরকম, আপনি যদি আবার হঠাৎ করে একদম ঢোকা বন্ধ করে দেন তাহলে কিন্তু কার্মা ফল করবে। হ্যাঁ, রেডিট হচ্ছে একটা দুর্ধর্ষ মার্কেটিং প্লেস, মার্কেটিং এ মানে চমৎকার সাফল্যের জন্য। সো এখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। সো দ্যাটস ইট। ফাইনালি আরেকবার রিফ্রেশ দিয়ে আমি দেখবো, তারপরে বেরিয়ে যাব। তারপরে নতুন আরেকবার ওই যে আরেকটা কার্মা দেখেন 195 নাও, তাহলে আমার ওইটা লাইক করছে সে আরেক, ওই যে রিপ্লাইটা দিছি দেখেন 18টা কিন্তু কনভারসেশন হয়ে গেছে এখানে। কয়টা? 18 কমেন্টস চলতেছে, আমি তারা করতেছে এরকম মিলে। তো দেখেন একটা রিয়েল অ্যাকাউন্ট, এটারে কে ব্যান করবে, কে ব্লক করবে বলেন? হ্যাঁ, এই যে 2 পয়েন্টস আই এম সরি যে লিখেছি না, এটা তার কাছে ভালো লাগছে, তার কাছে মনে হয়েছে আমি তার জন্য সিম্প্যাথি বা আমি তার বেদনায় ব্যথিত, আমি তার জন্য সিম্প্যাথি অনুভব করতেছি, এই জন্য সে এখানে একটা লাইক দিচ্ছে। এই পয়েন্টটা বাড়ছে আর আমার এখানে কার্মা বেড়ে গেছে। এই হচ্ছে ট্রিক্স। আশা করি আপনারা, আমাদের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড, বুদ্ধিমান, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে খেলতে হবে। তো আমার এখানে লগ আউট হয়ে গেছে, নাকি আমি লগ আউট করেছিলাম বুঝতে পারি নাই। ওকে, 195। ওকে, লগ ইন করি আরেকবার, লগ ইন করি। ওয়েলকাম ব্যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। লগ ইন হয়ে গেলাম আবার, ঠিক আছে, অনেকক্ষণ পরে এটা আপনা আপনি করে দেয়। আবার লগ ইন করলাম, লগ ইন হয়ে গেলাম, সাকসেসফুলি লগ ইন। ওকে, চলতেছে। তো এইভাবে এরকম করে আবার রিফ্রেশ করে একটু পরে দেখতে পারি এরকম করে। তো এই ক্ষেত্রে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। সো এইভাবে একটু প্ল্যান করে সাজানো শুরু করেন। হোপফুলি আমি নেক্সট কাপল অফ ডেজের মধ্যে আমি কি করতে যাব, আমি আরো কিছু ইম্পর্টেন্ট ট্রিক শেয়ার করবো কার্মা বা এগুলো বানানোর জন্য। তারপর দেখবেন রেডিটটা আপনাদের কাছে তখন আর টাফ মনে হবে না, অনেক স্পোর্টিংলি তখন আপনারা কাজ করতে পারবেন, মজায় মজায় তখন কাজ করতে পারবেন, ঠিক আছে। সো আমি অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছি রাইট নাও, লগ আউট। হোপফুলি এটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সো গাইজ, স্টে সেফ, সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য প্রার্থনা করুন। করোনা পরিস্থিতিতে সবাই যাতে আমরা বিপদমুক্ত থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন সেই প্রার্থনা করছি। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট 2-3 ডেজের মধ্যে। সেই পর্যন্ত ভালো থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।